জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, যে বিশেষ দিন এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একসময় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর এর মামলা সওয়াল করতে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কালো গ্রাউন্ড চাপিয়ে তিনি সোজা কলকাতা হাইকোর্টে এসে সওয়াল করলেন। তিনি বললেন যে কলকাতা হাইকোর্টে তিনি প্রথম সওয়াল করছেন। তবে এই সওয়ালের কারণটা কি? এই সওয়ালের কারণ হচ্ছে ভোট পরবর্তী অশান্তি। রাজ্যে 2000 কেস হয়েছে, একাধিক মানুষ তারা ভয় পেয়ে আছেন, তারা বাজার যেতে পারছেন না, অফিস যেতে পারছেন না। কলকাতা হাইকোর্টের কাছে তিনি করজোড়ে তিনি আবেদন করে বলেছেন যে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। একাধিক জায়গায় খুন হচ্ছে, মানুষ আতঙ্কে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব দিয়েছে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এবং অমরজিৎ দে। তারা বলেছেন যে সম্পূর্ণভাবে কিন্তু ভিত্তিহীন। যে অভিযোগগুলো করা হচ্ছে তার সপক্ষে কোনো প্রমাণ নেই। কয়েকটা ছবি আনা হচ্ছে বটে, সেই ছবিগুলো কোথাকার, কবের, তার কোনো হিসেব নেই। আমাদেরকে বিচার করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সব রকম ব্যবস্থা পুলিশ নিচ্ছে, যেখানে যেখানে অভিযোগ আসছে আমরা তার রিপোর্ট দিয়ে জানাবো। আর বুলডোজারের কথা বলা হচ্ছে, সেই বুলডোজারটা যারা বেআইনি কাজ করছিল, দখল করছিল, সেগুলোকে আমরা সরিয়ে দিয়েছি। এটা আমাদের পদক্ষেপ। এইটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট, এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি কোর্ট থেকে বেরোবেন এজলাস থেকে প্রধান বিচারপতির, সেই সময় তাকে ঘিরে শুরু হয়েছিল স্লোগান। কি স্লোগান? চোর 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 বলে স্লোগান দেওয়া হচ্ছিল। একদম কোর্টের গেট থেকে বি গেট পর্যন্ত গোটা সিঁড়ি বরাবর কিন্তু সবাই স্লোগানিং করছিল। পুলিশে গঠন করে তাকে নিয়ে যাচ্ছিল এবং তার মধ্যেও তাকে শুনতে হয়েছিল এই স্লোগান। পরবর্তী ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে মারা হয়েছে, সেই ভিজুয়াল বাইট আমাদের কাছে রয়েছে। অর্থাৎ তিনি বলেছেন, এছাড়াও সূর্যনীল দাসের নামও তিনি তুলে ধরেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরেছেন, যিনি হচ্ছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর ইলেকশন এজেন্ট ছিলেন। বিষয়বস্তু হচ্ছে তাকে সেফলি বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মামলার রায়দান এখনো হয়নি। মামলার রায়দান কিছুক্ষণের আজকের মধ্যেই হবে। যে অনুমান করা হচ্ছে যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করবে কলকাতা হাইকোর্ট, যে তারা কি পদক্ষেপ নিয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবারও হিয়ারিং হবে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন যে আমি সরকার চলে যাবে, সরকার আসবে, আমি কিন্তু গিয়ে সওয়াল করব, সেই কথা মতো তিনি সওয়াল করতে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন যে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মানুষের এই ভীতির পরিবেশে না থাকে, তাই হস্তক্ষেপ চেয়েছে কলকাতা হাইকোর্ট সেই মোতাবেকই কিন্তু আবেদন অনুযায়ী পদক্ষেপ নেবে এবং নির্দেশ দেবে, এমনটাই আইনজীবীরা মনে করছেন। দেবাশিস চন্দ্র কণ্ডবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।